গরমের শুরুতেই শরীর মন ঠান্ডা রাখতে একদম অল্প উপকরণে জাস্ট অল্প সময়ের মধ্যে একদম সহজ পদ্ধতিতেই তৈরি করে নিন দই লস্যি। নমস্কার বন্ধুরা, আমি কল্যাণী আর আপনারা দেখছেন কল্যাণী রান্নাঘর। আমার এই সহজ সহজ রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশান পেয়ে যান। তো দই লস্যি তৈরি করার জন্য আমি প্রথমে একটা ছোট্ট হাঁড়ি নিয়ে নিয়েছি। আমি এখানে স্টিলের হাঁড়ি ব্যবহার করছি, আপনারা মাটির হাঁড়িতেও কিন্তু এই দই লস্যিটা তৈরি করে নিতে পারেন। মাটির হাঁড়িতে তৈরি করলে কিন্তু দই লস্যিটা ভীষণই ভালো লাগে। আর দিয়ে দিয়েছি আমি 1 চামচের 1 হাতার একটু বেশি পরিমাণে টক দই। আমি এখানে 1 গ্লাস দই লস্যি তৈরি করব, তাই সেই অনুযায়ী আমি 1 হাতার একটু বেশি পরিমাণে দই নিয়ে নিয়েছি। অর্থাৎ পরিমাপটা থাকবে এমন, যে কয় গ্লাস লস্যি তৈরি করবেন সেই অনুপাতে 1 হাতার একটু বেশি পরিমাণে টক দই দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা চিনি। এখানে এই লস্যিটার জন্য অবশ্যই গুঁড়ো চিনি ব্যবহার করবেন। যেহেতু এখানে আইস কিউব বা ঠান্ডা জল ব্যবহার করা হবে, সেক্ষেত্রে চিনিটা যদি আপনি গুঁড়ো করে না দেন তাহলে চিনিটা গলতে বেশ সময় লাগবে। আর চিনিটা গুঁড়ো করে ব্যবহার করলে লস্যিটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, অর্থাৎ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2টো আইস কিউব। আর এখানে ব্যবহার করব একদম ঠান্ডা জল। আমি এখানে ফ্রিজের ঠান্ডা জল ব্যবহার করছি। তবে আপনারা যদি ঠান্ডা বেশি খেতে পছন্দ না করেন, সেক্ষেত্রে আইস কিউবটা স্কিপ করে যেতে পারেন। তবে একটু ঠান্ডা জল দিয়ে অবশ্যই দই লস্যিটা তৈরি করবেন, তাহলে কিন্তু এই লস্যিটা খেতে বেশি ভালো লাগবে। যে কাঁটা দিয়ে আমরা ডাল ঘুটে থাকি, আমি সেই একটা কাঁটা নিয়ে নিয়েছি। তো অবশ্যই এরকম একটা কাঁটা প্রায় সব বাড়িতেই থাকে, তো এরকম একটা কাঁটা নেওয়ার চেষ্টা করবেন, এতে করে লস্যিটা কিন্তু বেশি ভালো হয়। তবে অনেকেই মিক্সারে করে লস্যি তৈরি করে, সেই লস্যিটা থেকে যদি আপনি এরকম হাতে করে তৈরি করেন, অর্থাৎ হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে যদি এই লস্যিটা বানিয়ে নেন, সেক্ষেত্রে কিন্তু লস্যির টেস্টটা অনেক বেশি ভালো হয়। এই হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে কিন্তু দইটাকে ফেটিয়ে নিতে হবে বেশ অনেকটা সময় নিয়ে, অর্থাৎ 4-5 মিনিট সময় নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিলে তবেই কিন্তু লস্যিটা বেশ ভালো হবে। এবং ওপরে দেখবেন একটু গ্যাজা গ্যাজা তৈরি হবে, অর্থাৎ বাবল তৈরি হবে, এবং লস্যির থিকনেসটা একটু ঘন হতে শুরু করবে, অর্থাৎ একটু মোটা হবে। এরকমভাবে 4-5 মিনিট ধরে ব্লেন্ড করে নিলে পারফেক্ট ঘনত্বের লস্যি তৈরি হয়ে যাবে। একদম কম উপকরণ তৈরি, কিন্তু খেতে অসাধারণ ভালো লাগে। তবে এর মধ্যে অনেকেই খোয়া ক্ষীর ব্যবহার করে থাকেন বা অনেক ধরনের ড্রাই ফ্রুটস ব্যবহার করে থাকে, সেক্ষেত্রেও কিন্তু ভীষণ ভালো লাগে। তবে আমাদের হাতে যেহেতু সবসময় খোয়া ক্ষীর বা ড্রাই ফ্রুটস থাকে না, তাই আমি সেগুলো বাদ দিয়েই লস্যি করে আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে এইভাবে লস্যি করলেও কিন্তু ভীষণ ভালো লাগে। এবার শুধুমাত্র সার্ভ করার পালা। তো এটা কিন্তু অসাধারণ লাগে খেতে, একদম অল্প উপকরণে। তবে খাওয়ার আগে ওপর থেকে একটু বিট লবণ ছড়িয়ে দিতে পারেন। তবে আমি যেহেতু লবণটা কম ব্যবহার করছি, তাই ওপরে আর বিট লবণ ছড়িয়ে দিচ্ছি না। তো আপনারা চাইলে দিতে পারেন। আমি ওপরে সামান্য একটু ড্রাই ফ্রুটস কুচি করে দিয়ে দিয়েছি, একটু কাজু বাদাম আর একটু কিশমিশ। তবে পেস্তা, আমন্ড এগুলোও আপনারা ব্যবহার করতে পারেন, আপনাদের হাতের কাছে যেগুলো থাকবে সেটাই দিতে পারেন। তো আশা করছি এই সহজভাবে তৈরি এই লস্যি রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর অবশ্যই এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলের সঙ্গে থাকুন। আজকের মতো টাটা, দেখা হবে পরের রেসিপির সঙ্গে।